সাইফ আলী খানের বাড়িতে দুষ্কৃতী হামলা, ছুরিবিদ্ধ সাইফ, আতঙ্কে বলিউড তারকারা, সোশ্যাল মিডিয়া করলেন প্রতিবাদ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বুধবার গভীর রাতে সাইফ আলী খানের বান্দ্রার বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। পরিচারকদের চিৎকারে সাইফের ঘুম ভেঙে গেলে দুষ্কৃতীদের সাথে হাতাহাতি হয় এবং তিনি আহত হন। এই ঘটনায় বলিউড তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন। মুম্বাইয়ের অভিজিত বান্দ্রা এলাকায় বহুতল আবাসনে থাকেন সাইফ আলী খান। বলিউডের বেশ পরিচিত নাম। সারা দেশ তো বটেই, তার খ্যাতি সারা বিশ্বে। সে কারণে তার যে শত্রুর অভাব হবে না তা সকলের জানা। হয়তো এই শত্রুতার কারণেই ঘটল এমন ঘটনা, তবে এখনো মেলেনি সঠিক তথ্য। বুধবার গভীর রাতে সাইফের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতী। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ডাকাতির উদ্দেশ্যে ঢুকেছিল নবাবের বাড়িতে। পুরো ঘটনা যেন সিনেমার মতো। মধ্যরাত্রে দুষ্কৃতীরা নবাবের বাড়িতে ঢোকে, কিন্তু পরিচারকদের চিৎকারে ঘুম ভেঙে যায় সাইফের। তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। এরপরে হাতাহাতি শুরু হয় দুষ্কৃতীর সঙ্গে। আহত হন সাইফ। হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে সাইফকে। আপাতত তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি। অস্ত্রোপচার হয়েছে বলে খবর। মুম্বাই পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছেন। দায়িত্বে আছেন এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়ক। এই ঘটনার পর চাঞ্চল্য দেখা গিয়েছে বলিউড তারকাদের মধ্যে। সকলেই প্রতিবাদ করেছেন এই ঘটনার। অনেকে সোশ্যাল মিডিয়ায় করেছেন বিশেষ পোস্ট। সদ্য বলি তারকা পূজা ভাট সোশ্যাল মিডিয়ায় লেখেন, আইন ও শৃঙ্খলা, আমাদের আইন তো রয়েছে, শৃঙ্খলাটা কোথায়? জুনিয়র এনটিআর সাইফ আলী খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। লেখেন, সাইফ আলী খানের ওপর আক্রমণের ঘটনা শুনে আমি হতবাক। ওর দ্রুত আরোগ্য কামনা করি। চিরঞ্জীবী লিখেছেন, খুবই খারাপ লাগছে খবরটা শুনে, দ্রুত আরোগ্য কামনা করি। রাজ নায়ক লেখেন, মারাত্মক খবরে বিচলিত। এই নিয়ে তৃতীয়বার বান্দ্রা এলাকা থেকে এমন খবর পেলাম। গতকালই আমার ভাইজির বুটিকে হামলা হয়েছে ওই এলাকাতেই। বাড়ির ভিতর ঢুকে এভাবে হামলা চালানোর মতো সাহস রাখছে দুষ্কৃতীরা। আতঙ্ক তো বটেই। এ বিষয়ে বোধহয় আমাদের সচেতন হওয়ার মতো একটা ঘটনা। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ বলিউডে। একের পর এক তারকা প্রতিবাদ করেছেন এই ঘটনার। সাইফ আলী খানের উপর হামলার পর করিনা কাপুরের প্রথম প্রতিক্রিয়া, তিনি ভক্তদের ধৈর্য ধরতে আবেদন করেছেন এবং জানিয়েছেন যে সাইফ এখন সুস্থ আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। সাইফ আলী খানের উপর ছুরিকাঘাতের পর করিনা কাপুরের প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি বলেন, বুধবার রাতে এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলী খানের মুম্বাইয়ের বাড়িতে ঢুকে তার উপর ছুরি দিয়ে হামলা করে। এই হামলায় সাইফের 6 জায়গায় আঘাত লেগেছে, যার পর তাকে মুম্বাইয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সাইফ আলী খানের উপর এই হামলার পর তার ভক্তরা উদ্বিগ্ন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। করিনা কাপুরের এই বিবৃতি ভক্তদের উদ্বেগের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তিনি তার এবং সাইফের ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন। করিনা কাপুরের পক্ষ থেকে তার টিম একটি বিবৃতি প্রকাশ করেছে, যাতে লেখা আছে, গতরাতে সাইফ আলী খান এবং করিনা কাপুরের বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছিল। সাইফের হাতে আঘাত লেগেছে, যার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে আছেন। পরিবারের বাকি সদস্যরা সুস্থ আছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরার এবং কোনো ধরনের জল্পনা না করার অনুরোধ করছি, কারণ পুলিশ তদন্ত শুরু করেছে। চিন্তা করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা ও তাঁর উপর হামলার ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে, বাড়িতে ঢোকা ব্যক্তির সাথে সাইফের ধস্তাধস্তি হয়। তখন সে সাইফের উপর ছুরি দিয়ে হামলা করে, যাতে তার 6 জায়গায় আঘাত লাগে। সাইফের পরিবারের বাকি সদস্যরা জেগে ওঠার আগেই চোর পালিয়ে যায়। বান্দ্রা পুলিশ বর্তমানে 3 জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে, যাদের মধ্যে একজন আহত। সাইফ আলী খানের টিমও একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা হয়েছে। বর্তমানে তিনি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে আছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরার আবেদন করছি। এটি পুলিশের বিষয়। আমরা পরিস্থিতি সম্পর্কে আপনাদের আপডেট দিয়ে যাব।
উল্লেখ্য, সায়েফ স্ত্রী কারিনা, ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে গত সপ্তাহেই সুইজারল্যান্ড থেকে ফিরেছেন, যেখানে তারা নববর্ষ উদযাপন করছিলেন। সায়েফ আলী খানের দ্রুত আরোগ্য কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ছেড়ে যাবার আগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।